আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি করে দেখাবো ডিমের মশলা কারি। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি এইভাবে এদিক ওদিক করে লাল করে ভেজে নেব। এটা আপনারা ইচ্ছে করলে ভাজতেও পারেন, নাও পারেন, এটা সাদা করে রাখলেও হয়, এটা অপশনাল। আমি এটা ভেজে নিচ্ছি। যাই হোক, ডিমটা একটু আমি লাল লাল করে ভেজে নেব, এতে দেখতে ভালো লাগবে, অন্য কিছু না। তাছাড়া ভাজা ডিম খেতে ভালোই লাগে, সাদা ডিমের থেকে ভাজা ডিম টেস্ট অনেক বেশি। ডিমটা ভাজা হচ্ছে, দেখুন লাল লাল করে ভেজে নিলাম ডিমটাকে। যদিও আমি এটা খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে একটু লাল লাল করে ভেজে নেবে, ব্যাস। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এই কড়াইয়ে দিয়ে দেব আমার কুচি কুচি করে পেঁয়াজ কাটা, সেটা আমি কড়াইয়ে দিয়ে দেব। কড়াই দেওয়ার পর তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ এবং তেল একসঙ্গে নেড়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। খুব একটা বেশি ভাজলাম না বন্ধুরা, অল্প একটু ভেজে তুলে নিয়ে এটাকে আমি একসঙ্গে একটা মিক্সিতে পিষে নেব। তার মধ্যে আমি ভাজা পেঁয়াজ, কিছু আমন্ড, 10-12টা কাজু এবং একটু আদা, কয়েকটা শুকনো লঙ্কা এবং টমেটো কুচি, এইসব দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তার মধ্যে কিছুটা মগজও দিয়েছি বন্ধুরা, সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। তার সঙ্গে কিছুটা দই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমি তেলে একটা 3-4টে এলাচ, দারচিনি, লবঙ্গ, এসব তেজপাতা, এসব দিয়ে আমি তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি পেস্টটাকে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, 5 মিনিট আমি এটাকে কষে নেব বন্ধুরা। এবার আমি একবার দেখে নেওয়ার পরে আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এতে আছে আমার শুকনো লঙ্কা, হলুদ, 1 চামচ জিরা, 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ এবং স্বাদ মতো লবণ। আমি একসঙ্গে এটাকে এবার কষতে থাকবো। এটা আমি বেশ কয়েকবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব বন্ধুরা। এটা আমি 5 থেকে 7 মিনিট কষে নেব। পেস্ট করা মশলায় যে পেস্ট করা মশলাটা লেগেছিল মিক্সিতে, সেতে কিছুটা জল দিয়ে আমি আবার ওটাকে জলটা কড়াইয়ে ঢেলে দিলাম। এরপর আমি আবারও কড়াইয়ে ঢাকা খুলে আমি এটাকে নাড়তে থাকবো। ব্যাস, আশা করি এটা কষা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি এতে বেশ কিছুটা জল অ্যাড করে নেব। জল অ্যাড করা হয়ে গেল। জল অ্যাড করার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য
ঢাকা দিয়ে দেব। দেখুন জলটা ফুটে গেছে, মশলার জলটা। এবার আমি এতে ভাজা ডিমটা দিয়ে দেব। ভাজা ডিম দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। এবার আমি এতে স্বাদ মতো কিছুটা চিনি এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো এতে ছড়িয়ে নেব। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কি সুন্দর আমার ডিমের মশলা কারি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে আর 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কি সুন্দর আমার ডিমের মশলা কারি তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আমি গ্যাসের ফ্লেম